হ্যাঁ তুই কি কিনেছো এটা? কম্বল। কম্বল কিনতে গেলে? হ্যাঁ 1600 টাকা দাম বলছিল। ও কম্বল, তুমি সে কম্বলের কথা বলছিলে না? আমি ভেবেছি কি জানো তো, আমি ভেবেছি তুমি জ্যাকেটের কথা বলছো। জ্যাকেটের কথাই বলছিলাম তো। হ্যাঁ জ্যাকেটের কথা বলছিলে। হ্যাঁ ওইটা দাও। আচ্ছা বিভা, নদী কতবার পেরোতে হচ্ছে? একবারই? বাহ তাহলে ভালো, এদিকটা তাহলে নদীটা এগিয়ে এসছে। হ্যাঁ চলো যাচ্ছি। নদী একবার পেরোতে হচ্ছে। হ্যাঁ বিভা, আমি একটুখানি নদীর তীরটা দেখে আসছি। এইখানে যাবো। চাবি হচ্ছে এইটাতে খুলবে, আমি এইটা বাইরে লাগিয়েছি। আমি এখনই যাচ্ছি। কি বলে? হ্যাঁ আমি যদি ওখানে না জ্যাকেট কিনে তোমার ওখানে কিনতে যেতাম ভালো করতাম, জানো 800 টাকা কি ভালো হয়ে যেত। আচ্ছা ঠিক আছে অত দূর কষ্ট করতে যে হয়নি। তুমি আমি এক্ষুনি যাচ্ছি, 5 মিনিটের মধ্যে যাচ্ছি। না দূর বাবা। নদীটা বেশ ভালো আছে, মাঝখান থেকে জলের ধারা যাচ্ছে। মাঝখান থেকে নদীর ধারাটা যাচ্ছে, ওইদিকে ঘাট হয়েছে দূরে। আগে হয়তো অন্যরকম হয়, এদিকে না সেদিকে। এটাই আমার দূর থেকে বিরাট পাহাড় মনে হচ্ছিল, ওদিকে নিচু জায়গা থেকে। যাক বিভা দাঁড়িয়ে গেছে। নাক বালিতে তো জমে গেল মোটর সাইকেলের ধোঁয়ায়। জুতোটা সেলাই করেছি, হাঁটা যাবে না এমন ভাবে। পাথর রাস্তা করেছে, পা কেটে যাচ্ছে জুতো ভেদ করে। রাস্তা মেরামতি করেনি, কি সমস্যা সেদিকে। কি হইল? কি জিনিস নিয়ে যেতে হবে, ফোন করে দিলেন? হ্যাঁ ভালো করেছি। বিপদে পড়লে আমাদের। আমিও একে বলেছিলাম, ফোন নিয়ে কারো নিয়ে করে নেবে, ব্যাটারি ফুরিয়ে গেছে, চার্জ দিতে মনে নেই। দাঁড়া আমি ধরছি। আমি এটা জানো 1150 করেছি। হ্যাঁ তারপরে কম দামে পেয়ে গেছি। হ্যাঁ
আরে আমরা বিক্রি করবো কেন, এত সুন্দর জিনিসটা নিচে থাকবে, আরে সাইকেল পিছনে সাইকেল ফোনটা রাখবে আমি মাথায়। বিরাট করি, আমি যখন রোদ যাই হ্যাঁ কেনার খুব ইচ্ছা, হ্যাঁ বুঝলি তো? তখন না শুধু না বলে 1600 টাকা 1600 টাকা 1600 টাকা, হ্যাঁ হ্যাঁ কাউকে দিবে না, হ্যাঁ আর বুঝতে ওই পেরেছি। আমি 70 টাকায় কিনেছি জানো? এত 900 কষ্ট টাকা, করে 900 টাকায় কিনেছি। বলতেছি, তুমি এত কষ্ট করে এনেছো যখন আর কাউকে দেবে না, রেখে দেবে ঘরে। আর কত কোয়ার্টারে, নতুন কোয়ার্টারে যখন যাবো তখন এটা ব্যবহার করবো, ঠিক আছে? দাদা রয়েছে গেল চকলেটের বাড়ি দিলাম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চকলেটের বাড়ি আনতে হয়। ঠিক আছে।